আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজ আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ব্লগ ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাইরাঙ্গা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার হেফজখানা বিভাগের সকল ছাত্রদের নিয়ে এবং কিছু উস্তাদরা মিলিয়ে আজ আমরা ইফতার করব পাহাড়ের এক কোণে। তবে চলুন দেখে আসি সেই পাহাড়ের জায়গাটা কেমন। ঠিক যেমনি কথা তেমনি কাজ। তো ছাত্রদেরকে আমরা আগে আগে পাঠিয়ে দিচ্ছি, তারা সাইকেল নিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমাদের একটি ত্রুটি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের রান্না করতে দেরি হয়েছে, এই কারণে সন্ধ্যা হয়ে যাচ্ছে অল্প সময়। তো আমরা দেখতে দেখতে সেই পাহাড়ের রাস্তা দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি এই পাহাড়ের রাস্তায় দেখতেই পারতেছেন যে পাহাড় থেকে অনেকে খড়ি কেটে মাথায় করে নিয়ে আসতেছে। আর এখানে প্রতিটা দৃশ্য অনেক সুন্দর। তো আপনারা যদি কখনো পারেন এই সাইডটা এসে দেখে যাবেন। এটা আসলে গ্রামের একটা প্রকৃত গ্রাম এটা হিসেবে এই পাহাড়টার ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন। দেখতে পারতেছেন তারা গরু আহলরা গরু চড়িয়ে এখন দিন শেষে তারা বাড়ির উদ্দেশ্যে আসতেছে। এখন আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটা মনে করেন এই পাহাড়ের একদম নিকটবর্তী, পাহাড়ের সরু একটা জায়গা থেকে আমরা আসলাম। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে জায়গাটা কতটা সুন্দর। তো বরাবর মতো আমি আবার আপনাদের বলতে যাচ্ছি যে আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকুন, অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ফলো করে। আর কেউ যদি এটা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বরাবর মতো আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের দিকে। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি। তো এটা যে রাস্তাটা দেখতে পারতেছেন এই পাকা রাস্তা, এটা হচ্ছে বর্ডার রাস্তা বলে আমরা। এখান থেকে যে বাম সাইডে যে রাস্তাটা এখন দেখালাম সেটা বরাবর একদম চলে গেছে রংপুরে। এটা শেরপুর থেকে ডিরেক্টলি চলে গেছে রংপুরে, একদম বর্ডার ঘেঁষে, একদম ইন্ডিয়ার তার কাটা ঘেঁষে ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে, এই যে পিছনে যে রাস্তাটা দেখালাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের সেই গন্তব্য স্থানের একদম কাছে এসে পড়েছি। তো আমরা আজকে যে জায়গায় ইফতার করব সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের শেরপুরের অনেক জনপ্রিয় একটা জায়গা, অনেক পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে নেয়াবাড়ির টিলা। তো এখান থেকে দেখতে পারতেছেন ওই যে লাল 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 জায়গাটা দেখতেছেন, এখানে আমরা ইফতার করবো প্রকৃতপক্ষে। তো আমাদের আগে কিছু ছাত্র এবং উস্তাদরা এসেছে, এসে তারা জায়গাটাকে ডিসাইড করতেছে আসলে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গায় ইফতারটা আজকে করব। তো আলহামদুলিল্লাহ যেহেতু জায়গাটা ডিসাইড করা হয়ে গেছে, তো এখন আমরা এখানে যে ইফতার করব, এখন সব ছাত্ররা আমরা এক জায়গায় হবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে যে আমরা এখানে অধিকাংশ এসে পড়েছি। তো আমাদের দেখা দেখি কয়েকজন বাইক রাইডার ভাইরা আমাদের দেখা দেখি এখানে ইফতার করার জন্য আসতেছে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে তারা হয়তো আমাদের এখানে আসবে না। তো আমরা যেহেতু এখানে এসে পড়ছি, আমাদের দেখা দেখি তারাও এখানে আসবে। তো দেখতে পারতেছেন যে তারা এসে পড়েছে। তারা এখানে আসার পরে দেখুন কি এমন একটা মজা করতেছে এখানে। এখানে আসলে অ্যাকচুয়ালি তারা যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে গাড়িটা ভিতরে ঢোকানোটা পসিবল না, কারণ তারা যেখানে আছে, যেখানে গাড়িটাকে একটু ইয়া করতেছে, এই জায়গাটাই কিন্তু এই যে রাস্তাটা দেখেন, এই যে বড় ভাই যেখানে আসলো এই জায়গাটা কিন্তু কাটা রাস্তা। তো এই জায়গা থেকে এই বাইকটা আনাটা পসিবল না, তারপরেও তারা চেষ্টা করতেছে যে বাইকটাকে তার ভিতরে আনবে। তো এই ফাঁকে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। সেই কথাটি হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই রান্না করতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, এই কারণে আমরা আগে আগে এসে পড়েছি। তো যারা রান্না করে আমাদের ইফতার গুলাকে তৈরি করে যারা আনতেছে তারা এখন আনতে পারেনি, তাদের অপেক্ষায় আমরা এখন আছি। দেখতে পারতেছেন যে আস্তে আস্তে সময় হয়ে আসতেছে। আমরা এমন একটা সময়ের ভিতরে আছি, এই ধরেন হাতে ঘড়ির ভিতরে সময় ধরেন 5 থেকে 7-10 মিনিট সময় আর কি আছে। তো আমরা এখন অপেক্ষা করতেছি তারা কোন সময় আসবে, আসার পর তারপরে তাদের সঙ্গে আমরা একসাথে এই ইফতারটা সারবো। তো সেই অপেক্ষায় আমরা আছি। আর আপনাদের একটু এই ফাঁকে ফাঁকে একটু দেখাই যে আসলে অ্যাকচুয়ালি এই পাহাড়ের ভিউটা কেমন। এই পাহাড়টা আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর, একটা মন কাড়ানো একটা জায়গা। এই জায়গাটা আসলে না আসে দেখে আপনারা কখনোই এই ভিডিও থেকে এতটা তৃপ্তি পাবেন না। আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক সুন্দর। তো দেখতে পারতেছেন সেই ভাইরাও আসলো। সেই ভাইদের একটা বাইক ওই যে বলছিলাম ফার্স্টে যে ফাঁকা জায়গায় আটকে গেছে, তো ওইখান থেকে একটা ভাই ডাকতেছে যে তারা যাতে তাদেরকে হেল্প করে। তো দেখতেই পারতেছেন এই জায়গাটা এখন কতটা সুন্দর। এই জায়গা আসলে ভিউটা অনেক সুন্দর। দেখতেছেন যে সেই বড় ভাইরা ওই উঁচু জায়গার ভিতর তারা ইফতার করবে। আর আমরা হচ্ছে তাদের এখান থেকে আমরা এই যে এই সমতল জায়গাটা, এই যে বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে আমরা ইফতার করব। তো দেখতেই আছেন এই হাইওয়ে রোড দিয়ে এই যে বড় বড় মালবাহী ট্রাকও চলাচল করে। তো আমরা এখনো ডিপ্রেশনে থেকে সেই ইফতারের গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি যে কোন সময় আমাদের গাড়ি আসবে। আমরা এরকম ধরনের একটা ডিপ্রেশন আছে যে আসলে অ্যাকচুয়ালি আমরা সময় মতো ইফতার করতে পারবো কিনা, এই জন্যই আমরা অনেকে ডিপ্রেশনে আছি আর সেই পথের দিকে আমরা তাকিয়ে আছি। আর এর ফাঁকে ফাঁকে একটু এই এই ওয়েদারটা দেখাচ্ছে আপনাদের যে আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা কেমন। দেখতে পারতেছেন যে আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক সুন্দর। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম সেই গাড়ি এসে পড়েছে। আর যে ছাত্র ছিল সেই ছাত্রদের সহ এনে বসছে সেই গাড়ি। তো গাড়িটা দেখার পর আমাদের ডিপ্রেশনটা কেটে গেল। আর দেখেন এখানে কি একটা মজার কাহিনী। আগুন 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 আগুন। তো
তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আপনারা যে আমরা তরমুজটাকে হাতে নিয়ে সে রনি ভাইয়ের ভাইরাল ডায়লগটা আমরা বললাম, একটু মজা করলাম সকল ছাত্ররা এবং উস্তাদরা মিলে। তো মজা করতে করতে আমাদের সে সময় এসে পড়েছে, এখন ইফতার করব, সকলকে বসিয়ে দিচ্ছে। আর উস্তাদেরা যারা আছে আমরা ফল কাটতেছি তাদেরকে ভালোভাবে ইফতারি করানোর জন্য। আসলে অ্যাকচুয়ালি প্রতি বছরে আমরা এরকম আয়োজন করে থাকি আমাদের মাদ্রাসা থেকে। একদিন, যে কোনো একদিন 30টা রোজার ভিতরে যে কোনো একদিন ইফতারের ব্যবস্থা করি। তো দেখতে দেখতে রাত হয়ে গেল, খানার অ্যারেঞ্জমেন্টটা করতে একটু দেরি হয়ে গেল। তারপরে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ এখানে ছোট ছোট বাচ্চারা তারপরেও এনজয় করতেছে। এটা কিন্তু অন্যরকম একটা মজা যে রাতের ভিতরে আমরা অন্য একটা পাহাড়ের ভিতরে ইফতার করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের এত সুন্দর ভিডিওটা, ইফতারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।